আজকে আমরা সি প্রোগ্রামের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো অনির্দিষ্ট দুটি সংখ্যার যোগফল সামেশন। দুটি সংখ্যার যোগফল নির্ণয়ে অ্যালগরিদম ফ্লোচার্ট সি। আমরা জানি অ্যালগরিদম মানে হলো কোনো প্রোগ্রাম বর্ণনা করা। আমরা যেভাবে ধাপে ধাপে কাজটা করব ওই ধাপে ধাপে বর্ণনা করার নাম হলো কি অ্যালগরিদম। আর সেই প্রোগ্রামটা হলো চিত্রের মধ্যে তুলে ধরবো, সেটার নাম হলো ফ্লোচার্ট। চিত্রের মাধ্যমে প্রবাহ চিত্র। আর সি প্রোগ্রাম মানে হলো কোড লিখতে হবে, কোডিং। আমরা প্রথমে অ্যালগরিদমটা লিখি, এক পাশে অ্যালগরিদমটা লিখি আর এক পাশে ফ্লোচার্টটা লিখি। আর সংক্ষেপে লেখা হয় অ্যালগরিদমের এ, ফ্লোচার্টের এফ, আর সি হলো সি। তাহলে সংক্ষেপে হলো কি এ এফ সি। তাহলে দুইটি সংখ্যার যোগফল নির্ণয়, এ এফ সি নির্ণয়। তা আমরা প্রথমে দুইটা ভাগ করি, লিখলাম এ, এটা হলো এফ, অ্যালগরিদম ফ্লোচার্ট। তাহলে যত প্রোগ্রাম আছে করব আমরা, সব প্রোগ্রামে কি শুরু আর শেষ আছে? শুরু আছে আর শেষ আছে। তাহলে এক নাম্বার লিখলাম শুরু করা, শুরু করা। এক নাম্বার কি শুরু করা। এর সাথে সাথে আমরা ফ্লোচার্টটাও লিখি। আমরা জানি যে শুরুর প্রতীকটা হলো এরকম থাকে। তাহলে লিখে দিলাম, ভিতরে লিখলাম ইংলিশে START স্টার্ট। তাহলে যে কোনো প্রোগ্রাম করব সি প্রোগ্রামের ক্ষেত্রে শুরু এবং শেষ আছে। তাহলে এক নাম্বার শুরু করলাম, এভাবে ফ্লোচার্ট লিখলাম শুরু করা। দুই নাম্বার লিখলাম দুটি সংখ্যার মান গ্রহণ। আমরা কম্পিউটার থেকে অনির্দিষ্টভাবে নিয়ে নিলাম যে দুইটি সংখ্যার যোগফল, কিন্তু কম্পিউটার বলতেছে দুইটি সংখ্যার মান গ্রহণ করার জন্য। দুটি সংখ্যার মান গ্রহণ করতে বলছে। দুটি সংখ্যার মান এটা হলো ব্যবহারকারী যে বসে রয়েছে তার কাছে চাইছে যে দুটি সংখ্যা দেওয়ার জন্য। তাহলে ইনপুট, এটার নাম হলো কি ইনপুট চিহ্ন। ইনপুট চিহ্নটা এরকম থাকবে, লিখলাম ইনপুট কি কি। তাহলে দুইটা সংখ্যা আমরা অনির্দিষ্ট ধরে নিলাম এ বি। কি ধরে নিলাম? এ বি। তিন নাম্বার লিখলাম হলো যোগফল নির্ণয়। বলছে কি যে দুইটা সংখ্যা যদি আমরা এ বি নেই তাহলে এখানে লিখলাম এ আর এটা কি বি। তাহলে এখন আমরা যদি যোগ করি তাহলে যোগ চিহ্ন দিব। তাহলে এখানে লিখলাম যোগফল নির্ণয়। যোগফল নির্ণয় এটা হলো প্রসেসিং। আর প্রসেসিং ইউনিটটা হলো এরকম থাকে, প্রতীকটা হলো এরকম থাকে। তাহলে লিখলাম সাম সমান এ প্লাস বি। সাম সমান কি ধরে নিলাম? এ প্লাস বি, সামেশন। যোগফল হইলো এই যে এখানে দেখলাম। এখন হলো এ আর বি যদি যোগ করি তাহলে উত্তর কি হয়? উত্তর যোগ হয় হলো সামেশন, ফলাফল। মানে যেটা হবে সেটা হলো সামেশন, মানে কি ফলাফল যেটা হবে। অথবা এক্স ধরে নিতে পারি, কিন্তু এখানে সব অঙ্কের মধ্যে সামেশনে ধরে নেব যে এ আর বি যোগ করলে কি হবো? সামেশন। বুঝছো না? তাহলে এখানে হলো ফলাফল প্রদর্শন। তার মানে এটা কি? ফলাফল প্রদর্শন। তাহলে 4 নাম্বার কলাম হলো ফলাফল প্রদর্শন। ফলাফল প্রদর্শন। তাহলে ফলাফল প্রদর্শন আর হলো আউটপুট একই শব্দ, একই জিনিস। তাহলে আউটপুটের চিহ্ন, ইনপুট আর আউটপুটের চিহ্ন কিরকম থাকে? একই রকম। তাহলে লিখলাম এটা হলো প্রিন্ট কি নিলাম? এস অথবা এক্স। প্রিন্ট সমান দিতে পারো, সমস্যা নাই, একটা দিলেই হলো প্রিন্ট এস প্রিন্ট সমান এস। তাহলে আমাদের কাজটা হয়ে গেল। দুটি সংখ্যা যদি বলে তাহলে দুটো সংখ্যা নিলাম, আমরা ধরলাম যে 20 আর 30। তাহলে প্রথম এ সমান কি ধরলাম? 20, আর বি সমান ধরলাম হলো 30। তাহলে সামেশন সমান হলো কত? 50। তাহলে এইভাবে হলো সাধারণত ফলাফলগুলো করে। আর এই অঙ্কগুলো সাধারণত সরল অনুক্রম, সিম্পলের মধ্যে যে অঙ্কগুলো, যেগুলো চিন্তা ভাবনা করতে হয় না, ইন্ডিকেট করা যে অঙ্কগুলো, মানে যেটাকে ডাইরেক্ট অঙ্ক বলে। দুইটি সংখ্যার যোগফল যদি বলে যে 20 আর 30-এর যোগফল, যদি বলে দুইটি সংখ্যার গুণফল, গড় নির্ণয়, হ্যাঁ, একটি ত্রিভুজের ক্ষেত্রফল, এগুলো সাধারণত কি ডাইরেক্ট অঙ্ক, যে বলে দিয়েছে এইভাবে করতে হবে। এগুলোর নাম হলো সরল অনুক্রম। এরপরে হলো শেষ করা। 5 নম্বর কি? তাহলে শেষ করা। তাহলে এখানে লাগলাম কি? শেষ। শুরু আর শেষের চিহ্ন একই রকম, শুরু আর শেষ। সামনে STOP স্টপ হয়েছে। তাহলে বুঝছো?
তাহলে অ্যালগরিদম ফ্লো চার্ট, তাহলে আমরা হলো ফ্লো চার্ট অ্যালগরিদম মানে হলো আমরা অঙ্কটা কিভাবে করব এই করার বর্ণনা করা, মানে একটা অঙ্ক করতে গেলে কিভাবে করতে হবে, একটা কাজ করতে গেলে কিভাবে করতে হবে তার বর্ণনা করা হলো কি অ্যালগরিদম, আর সেটা হলো চিত্রের মাধ্যমে তুলে ধরা হলো কি ফ্লো চার্ট। আর সি হলো এখন করতেছি পৃষ্ঠা নাম্বার না, এবার আমরা সি করি, সি নিলাম। তাহলে আমরা ওই ক্লাসের মধ্যে ওই দিন বলছিলাম যে হ্যাশ হলো সি প্রোগ্রামের প্রতীক, ইনক্লুড INCLUDE ইনক্লুড std input output dot h, তার মানে হলো সির অন্তর্গত, এটা একটা স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ, ইনপুট আউটপুট আছে হেডার ফাইল সহ। আর হলো মেইন হলো মানে কি শুরু করা, ফার্স্ট ব্র্যাকেট ওপেন করা এটুকু। তার মানে সি প্রোগ্রামে যত অঙ্ক করবো সবগুলোর মধ্যে এটুকু থাকবে শুরু করা। তাহলে শুরু আর শেষ সব অঙ্কের মধ্যে আছে, ইনপুট আউটপুট সব অঙ্কের মধ্যে আছে। তাহলে কিছু কিছু জিনিস হলো মনে রাখলেই হবে, যে এইগুলো যেমন HTML বডি হেড টাইটেল সব অঙ্কের মধ্যেই থাকে, এগুলো সহজ জিনিস। তাহলে এটা ইনক্লুড স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট h মেইন শুরু করলাম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। তাহলে এখন হলো এটুকু। তাহলে আমরা এখানে ফ্লো চার্টের মধ্যে পাইছিলাম হলো কয়টা, 5টা ধাপ, এখানেও কয়টা ধাপ পাবো, 5টা। তাহলে আমরা এটা করে নিলাম, এটা হলো কি প্রথম ধাপ, মনে রাখলাম এটা একটা স্টার্ট, প্রথম 1 নম্বর ধাপ। 1 নম্বর ধাপ কি শুরু, আর 2 নম্বর হলো ইনপুট এখানে কি দিব ইন্টার, আর ওই সময় লিখছিলাম ইনপুট হলো গহনের মুখ, আর ইন্টার মানে হলো প্রবেশ করানো, দুইটা কিন্তু দুই অর্থ। ইন্টার মানে হলো কি যে হলো প্রবেশ করাবো, এখন কাজ করতেছি না, প্রবেশ করে, এখানে ইনপুট না। তাহলে ইন্টার ব্যবহার করলাম INT। তাহলে দুইটা সংখ্যা আমরা ধরে নিলাম কি A B, A কমা B কমা, আর ওটা কি করব সাম করব, সামেশন বের করব। তাহলে A আর B এগুলো হলো কি দুইটা সংখ্যা ইনপুট করলাম A আর B, আর হলো কি করতে চাই সামেশন যোগ করতে চাই। এখন হলো দুইটা সংখ্যা কি বলে দিছে কি না, দুইটা সংখ্যা কি বলছে বলে নাই তো, অনির্দিষ্ট। যদি বলতো এখানে 10 আর 20 তাহলে হয়ে যেত, তাহলে দুটি সংখ্যা কিন্তু উল্লেখ করে দেয় নাই। উল্লেখ না করে দেওয়ার কারণে আমাদের এখানে কি করতে হবে, এটা যখন প্রবেশ করাইলাম যে A আর B, তখন কম্পিউটার বলতেছে যে আপনি দুইটা সংখ্যা ইনপুট করান, কটার সংখ্যা, দুইটা সংখ্যা। তাহলে কম্পিউটার বলতেছে কাকে, বাহিরের যে লোক, এটা না হলো প্রিন্টএফ, এই প্রিন্টএফ মানে হলো বাহিরে যে বসে রয়েছে তাকে বোঝাচ্ছে। তাহলে প্রিন্টএফ দেখে রাখি বলবে যে আপনি দুইটি সংখ্যা ইনপুট করেন। তাহলে এন্টার দা TW2 নাম্বার কোলন ডবল কোটেশন সেমিকোলন, বুঝছো? তাহলে এই এন্টার দা কম্পিউটার বলতেছি কি তাহলে দুইটি সংখ্যা দেন, তাহলে এটা বলছি এন্টার দা 2 নাম্বার। যদি বলতো তিনটি সংখ্যা তাহলে একে 3 নাম্বার। তাহলে এখানে বলতে কি ABC, আমি কিন্তু এখানে গুণ সহ করাই দিচ্ছি, মনে করো গুণ। তাহলে এখানে দিলাম হলো কি গুণের আবার ফ্যাক্ট বলে, FACT ফ্যাক্ট, অথবা মাল্টিপলও লিখতে পারো, সমস্যা নেই। তাহলে এখানে লিখলাম যদি দুটি সংখ্যার গুণ বলতো তাহলে কি লিখতা AB ফ্যাক্ট, অথবা কি মাল্টিপল M। তাহলে এখানে প্রিন্টএফ দিতা কি এন্টার দা 2 নাম্বার, একই তো। তাহলে এই যে কম্পিউটারে বললো যে দুইটি সংখ্যা ইনপুট করেন, তাহলে যে ব্যক্তি বসে রয়েছে সেই ব্যক্তির নাম হলো স্ক্যানএফ, SCNF, স্ক্যানএফ মানে হলো পাত্র, স্ক্যানএফ ডবল কোটেশন। তাহলে সে দুটি নাম্বার কি করবে, ইনপুট করবে। তাহলে ইনপুট করবে, সে চিন্তা করলো যে আমি দুইটি সংখ্যা ইনপুট করলাম 20 আর 30, ধরে নিলাম কি 20 আর 30, সে মনে মনে ধরলো। অথবা তুমি যদি এভাবে ধরো যে 50 আর 60 সমস্যা আছে, 200 আর 300 সমস্যা আছে। তাহলে আমি যে চিন্তা ভাবনা করলাম এগুলো কি পূর্ণ সংখ্যা না ভগ্নাংশ সংখ্যা চিন্তা করছি, পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যা যদি হয় তাহলে এটা হচ্ছে ডেসিমেল ইন্টেজার, আর যদি ভগ্নাংশ সংখ্যা হতো তাহলে ফ্লোটিং পয়েন্ট। তাহলে আমরা যা চিন্তা করছি সব কি দশমিক সংখ্যা না, পূর্ণ সংখ্যা চিন্তা করছি। তাহলে পূর্ণ সংখ্যা হলো ডেসিমেল মানে % D হয়, আর যদি চিন্তা করতাম ফ্লোটিং পয়েন্ট তাহলে কি %F হইতো। তাহলে %D কয়টা সংখ্যা, দুটি সংখ্যা না, তাহলে কয়টা সংখ্যা লিখছি এখন একটা, তাহলে আবার %D দুইটা। এখন যদি বলতো তিনটি সংখ্যা তাহলে % কয়টা হইতো, তিনটা হইতো। তাহলে D কেন আর F কেন লিখতে হবে, বুঝছো, ডবল কোটেশন কমা। এখন যে সে বললো, যে তোমার বললো তুমি যখন ক্যালকুলেটরে নিবা,
যে 30 আর 20 যোগ করছান, তাহলে 30 নেওয়ার পরে ক্যালকুলেটর চাপছো, ক্যালকুলেটর একটা জায়গা লাগছে না, না হাওয়ার উপরে বসছে একটা জায়গা লাগছে না, পরে না তুমি 30 আর 20 যোগ করছো, তাহলে 30 আর 20 যে তুলছো যোগ করার আগে একটা জায়গা দরকার আছে না, তাহলে এটার নাম হলো এন্ড ভার্সন, মানে এন্ড চিহ্ন দিতে হবে। এটার নামে কি মানে জমা রাখবে সে। এই যে আমি একটা সংখ্যা দিলাম 30, এই যে 30টা কি জমা রাখলো এই জায়গায় এ, আবার কমা দিলাম বি, তাহলে এটা জমা রাখলো, এটা জমা রাখলো, এটা মানে যে যোগ করার আগে যে কোনো কাজ করার আগে সে কী করলো, এটা জমা রাখলো। তাহলে পার্সেন্ট ডি আর হলো কি এই যে দিলাম এ আর বি, এন্ড চিহ্ন ব্যবহার করি না, এন্ড পার্সেন্ট বলে, এন্ড পার্সেন্ট। তাহলে এখানে নিলাম এন্ড এ এন্ড বি, শেষ আমাদের। তাহলে ইনপুট এটা হলো কি 2 নাম্বার, ইনপুট 2 নাম্বারের কাজ। তাহলে তিনটা হলে কি তো পার্সেন্ট ডি, তাহলে এন্ড এ এন্ড বি এন্ড সি, তাহলে গুণও কিন্তু একই রকম, একই তো এটুকু। তাহলে এটা কয় নাম্বার গেল? 2 নাম্বার। এখন 3 নাম্বার একবার সহজ। 3 নাম্বার কি বলছে? এস ইউ এম, সাম সমান কি আমরা যদি যোগ করি তাহলে কি দিলাম? সাম সমান এ প্লাস বি বি। আর যদি গুণ বলতো তাহলে কি দেখতাম? তাহলে কি ফ্যাক্ট সমান এ ইন্টু বি অথবা মাল্টিপল এ ইন্টু বি। বুঝছো? তাহলে এইটুকু শুধু কি 3 নাম্বার অংশ, এটা হলো প্রসেসিং অংশ। 4 নাম্বার রেজাল্ট বেরোবো এখন, রেজাল্ট বেরোতো না? তাহলে এখানে হলো প্রিন্ট এফ মানে হলো প্রদর্শিত মান, আর প্রিন্ট হলো বের করা। প্রদর্শিত মানটা কি লিখবা রেজাল্ট, আর ESULT। একটা জিনিস খেয়াল রাখেন, যখন আমরা ব্র্যাকেট দিছি তখন কিন্তু ডবল কোটেশন দিছি। তাহলে এখন রেজাল্ট সমান কি দিবা? তাহলে জমি এখানে যদি দেও 30 আর 20, তাহলে এখানে কি ভগ্ন সংখ্যা হওয়ার কথা কোনো সময় হবে? তাহলে 30 আর 20 কত হয়েছে? তাহলে এখানে যদি পার্সেন্ট ডি হয়, এখানে কি হইব? পার্সেন্ট ডি হইব, পার্সেন্ট ডি হবে। এখানে তো আর এফ হওয়ার সুযোগই নাই। আচ্ছা, এখানে যখন পার্সেন্ট ডি হইলো, তাহলে রেজাল্ট হইলো কি পার্সেন্ট ডি। কি রেজাল্ট হইব? একটা সংখ্যা তো হইব, এই সংখ্যা একটা সংখ্যার জন্য একটা জায়গা লাগবে না, যে বসলো একটা জায়গা লাগবে না, এর জন্য হলো নতুন একটা জায়গা দেওয়ার জন্য নতুন লাইন নিতে হইব। নতুন লাইন মানে ব্যাকস্ল্যাশ এন, ব্যাকস্ল্যাশ উল্টা স্ল্যাশ, স্ল্যাশের উল্টা স্ল্যাশ হলো কি রাইট অ্যাঙ্গেল থেকে লেফট অ্যাঙ্গেল, আর এটা হলো কি লেফট থেকে রাইট। ব্যাকস্ল্যাশ এন মানে নিউ লাইন, মানে জায়গা রাখার জন্য নতুন একটা লাইন নিতে হবে। এখন হলো এখানে ডাবল কোটেশন শেষ দিলাম, কি রেজাল্ট বেরোচ্ছে? সাম। এগুলো কি শেষ করে দিলাম, সাম রেজাল্ট বেরোছে না? অনির্দিষ্ট যদি বলতো 30 আর 20 তাহলে 50 লাগতাম, না তো অনির্দিষ্ট সাম বেরোছে। এটার নাম হলো কি 4 নাম্বার। আরেকটা হলো কি 5 নাম্বার। 5 নাম্বার মানে শেষ করা, GETCH, গেটস মানে কি শেষ করা। এই সেকেন্ড ব্র্যাকেটটা শেষ করে দিলাম, 5 নাম্বার। তাহলে আমরা যত অঙ্ক করবো সব অঙ্কের মধ্যে কি আছে? শুরু আর শেষ। তার মানে এটুকু আর এটুকু সব অঙ্কের মধ্যে লিখতে হবে। তাহলে শুরু করা শেষ করা, এগুলো কি বুঝছো? আবার বুঝো। বললো কি যে দুটি সংখ্যার যোগ গুণ, বললো কি দুটি সংখ্যার যোগ গুণ অনির্দিষ্ট সংখ্যা। তাহলে কি করব? এটুকু লিখবই। তারপরে লিখলাম কি এন্টার এ বি সাম ফ্যাক্ট, যেটাই লিখি। তাহলে প্রিন্ট এফ এন্টার দ্য 2 নাম্বার, 3টা সংখ্যা বললে 3 নাম্বার। দেখো একটা অঙ্কের সাথে কিন্তু আরেকটা অঙ্ক অনেক মিল আছে। স্ক্যানে পার্সেন্ট ডি দুটো সংখ্যা দেখে এন ভার্সন এ এন ভার্সন ভি। তাহলে সাম সাম হয়েছে এ প্লাস বি। তারপর হলো কি প্রিন্ট এফ রেজাল্ট সমান পার্সেন্ট ডি ব্যাকস্ল্যাশ এনকে লিখে দিছি, কারণ এখানে দিতেছি, এখানে দিতেছি নতুন লাইন দিছি, একটা মান বসবে এই জন্য নতুন লাইন দিছি, ডাবল কোটেশন কমা সাম সেমিকোলন গেতে শেষ করলাম। এখন বুঝছো? সবাই বুঝছো? এখন আমরা আরেকটা অঙ্ক করি। সংখ্যাটা হলো 3টি সংখ্যার গড় নির্ণয়। কি বললো? 3টি সংখ্যার গড় নির্ণয়। তো লিখলাম 3টি একটা করে লিখবেন নাকি? একটা ক্লাস দিয়ে দিব সংখ্যার গড় নির্ণয়। এটা করতে পারি, সমস্যা নেই, ভিডিও চলুক, পরে কাট করে শুধু একবারে ঘুরে গেল।